প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব 115 পৃষ্ঠা থেকে সেতুর সমস্যার সমাধান। তো দেখো, উপরের ছক 5.1 এর 3 নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করেছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। তারপর সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট নিচের সমীকরণটি পেল। তার মানে আমরা পূর্বে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা আমাদের মতো করেও সে সেতু সমাধান করার চেষ্টা করেছে। একটি ইরেজারের মূল্য ধরেছে x টাকা এবং একটি পেন্সিলের মূল্য ধরেছে y টাকা। তাহলে দুইটা ইরেজারের মূল্য হচ্ছে 2x এবং একটি পেন্সিলের মূল্য হচ্ছে y। 2x আর y যোগ করলে আমরা 18 পাইছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে পাইছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা পেয়েছিলাম এটা। তো গত ক্লাসটি তোমরা যারা করোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারবে। তো এবার ছক 5.2 এর মতো একটি ছক তৈরি করে এক্স ও ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। তো দেখো, আমরা এক্স ও ওয়াই এর বিভিন্ন মান নিয়ে আমরা বামপক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করব। তো লক্ষ্য করো, আমাদের সমীকরণটা কি আসছিল? 2x প্লাস ওয়াই আসছিল। তো এখানে এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর এটা হচ্ছে কি ডান পক্ষ, আর এটা হচ্ছে বাম পক্ষ। তো ডান পক্ষ হচ্ছে আমাদের কত? ডান পক্ষ হয়েছে এটা 18টা ডান পক্ষ, আর বাম পক্ষ হচ্ছে 2x প্লাস ওয়াই। তো দেখো, এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 16। তার মানে এখানে দেখো আমাদের কত ছিল? 2x। 2x এর পরিবর্তে আমরা কি করব? 2 আছে, 2 থাকবে, x এর মান কত ধরেছি? 1 ধরেছি, তাহলে 1। তো 2 দ্বারা 1 এ গুণ করলে পরে 2 কে 2, 2 এর সাথে কত যোগ করলে 18 পাবো, তাহলে 16 যোগ করলে আমরা পাবো 18। তাহলে এখানে y এর মান হচ্ছে কত? 16। তাহলে এখানে আমাদের এই 18টা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষটা মিলে গেল। এরপরে আমরা দেখব হচ্ছে পরবর্তী কলামে যে এক্স এবং ওয়াই এর মান, সেটা লক্ষ্য করে এখানে যে এক্স এর মান যদি 2 ধরা হয়, তো এক্স এর মান যদি 2 ধরি তাহলে এখানে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়? দেখো, এখানে কত আছে? 2x প্লাস ওয়াই সমান, এক্স এর মান যদি 2 হয় তাহলে এখানে 2 গুণ এক্স এর মান হচ্ছে 2 প্লাস, তাহলে 2 দুগুণ 4, তাহলে আমার 18 পূরণ হতে লাগবে কত? 14 লাগবে। তাহলে সমান হচ্ছে কত? 18। তার মানে এখানে 2 দুগুণ 4, তার মানে এক্স এর মান হচ্ছে 2। দেখো, তো এখানে ওয়াই এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান হবে কত? 14 দিয়ে আমরা এই যে 2 সাইডটা পেয়ে যাব। এরপরে এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে আমাদের 3, তাহলে 2 গুণ 3 প্লাস 3 দুগুণ 6, 18 পড়তে লাগবে কত? লাগবে হচ্ছে 12। তাহলে এখানে দেখো, এক্স এর মান আমরা 3 ধরেছি আর ওয়াই এর মান ধরেছি কত? 12 দিয়ে আমরা 2 সাইড হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। এর পরেরটাতে আসো, পরেরটাতে আছে হলো এক্স এর মান যদি 4 হয় তাহলে ওয়াই এর মান হবে কত? 10 এবং 2কে 4 দ্বারা গুণ করো, 4 দুগুণ 8, 8 যোগ 10, তাহলে কত হলো? 18। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। এর পরবর্তীতে এইভাবে তুমি অসংখ্য মান বের করতে পারবে। তো দেখা যাচ্ছে এক্স ও ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে না, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো হলো 1,16, 2,14, 3,12, 4,10। এর অর্থ হলো একটি ইরেজারের ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবে হতে পারে, কিন্তু তা কি করে সম্ভব? সমস্যাটি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও 2টি পেন্সিল ক্রয় করে। এবার দোকানদার তার কাছে মোট 24 টাকা নেয়।
সেতু পূর্বের মতোই একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট একটি সমীকরণ গঠন কি করলো দেখো। এই সমীকরণটা গঠন করছে। তো একটি ইরেজার কিনেছে, এর পূর্বে সে কয়টা কিনেছিল লক্ষ্য রাখো। এখানে একটি ইরেজার নেয় এবং দুইটি পেন্সিল ক্রয় করে। তার মানে ইরেজারের মূল্য কত ছিল x, আর পেন্সিলের মূল্য কত ছিল, পেন্সিলের মূল্য হচ্ছে y। তাহলে এখানে একটি ইরেজার যেহেতু, তাহলে x প্লাস এর সাথে পেন্সিল নিয়েছিল দুইটা, তার মানে 2y। এটা সমান হচ্ছে টোটাল সে মূল্য কত টাকা দিল, 24 টাকা দিল। 24, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ ধরেছে। তো দেখো এখানে x প্লাস 2y সমান 24, এটা 2 নম্বর সমীকরণ পেল। তারপর নিচের ছকটি 5.3 তৈরি করে x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। তো দেখো আমরা সত্যতা যাচাই করে দেখি। এবার এখানে লক্ষ্য রাখো যে এখানে হচ্ছে এটা 2x হবে না, এটা x প্লাস 2y হবে, এখানে 2 হবে। তো বাম পক্ষ আমরা কত পাচ্ছি, x প্লাস 2y সমান হচ্ছে কত, 24। এই 24 মিলাতে হবে এক কথায়। তো এখানে x এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 প্লাস এই 1টা 24 থেকে বাদ দাও, তাহলে থাকে কত, 23। তাহলে 23, এখানে 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2 এর সাথে আমি কত গুণ করলে 23 পাবো, তাহলে এর সাথে গুণ করতে হবে 11.5, তাহলে আমি পাবো 23। তাহলে সমান হচ্ছে 24 পাবো। তো এখানে হচ্ছে 23 আর এখানে 1 যোগ করলে পাবো কত, 24। তো এখানে দেখো এই যে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান হবে কত, 11.5। তাহলে এখানে 1 যোগ 11.5কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে 23। 23 আর 1 যোগ করলে কত পাবো, 24। তার মানে ডান পক্ষ মিলে যাবে। আবার যদি x এর মান 2 হয় তাহলে এখানে 2 যোগ 2 এর সাথে কত গুণ করলে আমি এখন 24 পাবো। তাহলে এখানে এই 2টা আগে বাদ দিয়ে নাও 24 থেকে, তাহলে থাকে কত, 24 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমি পাবো কত, 22। 2 বাদ দিলে পাবো হচ্ছে 22। তো 22 আমাকে মিলাতে হবে। তার মানে কি 11 দুগুণে 22, এখানে 11 হতে হবে। 11 দ্বারা 2কে গুণ করলে 22 পাবো। 22 আর 2 যোগ করলে পাবো কত, 24। তার মানে 24। তো এইভাবে তোমার পরবর্তী মানগুলো বের করা হয়েছে। x এর মান কত ধরা হয়েছে, 3 ধরলে পারে 24 থেকে 3 বাদ দাও, দিলে পাবে 21। 21কে অর্থাৎ আমরা যদি এই যে 2 দ্বারা 10.5কে গুণ করি তাহলে 10.5 দুগুণ কত হয়, 21। তার মানে y এর মান হচ্ছে কত, 10, 10.5। আবার x এর মান যদি 4 ধরি তাহলে এখানে 4 যোগ 2 এর সাথে 10 যোগ করো, তাহলে গুণ করো, তাহলে 10 দুগুণে কত হলো, 20। আর এখানে 4 যোগ করলে পাবো কত, 24। তার মানে এখানে y এর মান হচ্ছে কত, 10। এই যে 10। এইভাবে অসংখ্য মান তুমি পেতে পারো। এক্ষেত্রে দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে। অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে এবং সমাধানগুলো হলো 1.1,11.5, 2,11, 3,10.5, 4,10। এর মানে আবারও একটি ইরেজারের ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে। সেতু এ ব্যাপারে এবার তার বিষয়ের শিক্ষকের সাথে পরামর্শ করে। বিষয় শিক্ষক সমীকরণ দুটি একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। তিনি বললেন, তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছ এই ধরনের সমীকরণ একটি সরলরেখার সমীকরণ এবং ছক কাগজে বিন্দু বসিয়ে এই ধরনের সরলরেখা আঁকা যায়। তাই তুমি চাইলে সমীকরণ দুটিকে দুটি সরলরেখার মাধ্যমে একটি ছক কাগজে উপস্থাপন করে দেখতে পারো। হয়তো সরলরেখা দুটি কোনো একটি বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটি বিন্দুতে সরলরেখার দুটি ছেদ করে তবে জানবে ওই বিন্দুর x ও y এর মানই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান।
তার মানে এই অঙ্কটা আমরা যে বিভিন্ন মান নিয়ে এক্স এবং ওয়াই এর মান নিয়ে সমাধান করার চেষ্টা করলাম, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো মান পাইনি। তো সেতু কি করলো, তার গণিতের শিক্ষকের সাথে পরামর্শ করলো, স্যার কি করা যায়। গণিতের শিক্ষক বললেন যে এটা হচ্ছে এক ধরনের সরল সমীকরণ, তুমি এটাকে ছক কাগজে স্থাপন করলে দেখবে কোথাও না কোথাও সেই দুইটা বিন্দু একত্রে মিলিত হবে, সরল রেখার দুইটা বিন্দু একত্রে মিলিত হবে, আর যেই জায়গায় মিলিত হবে সে দুটার মানই হবে এক্স এবং ওয়াই এর মান, এবং পেন্সিল আর ইরেজারের মূল্য পেয়ে যাবে। তো দেখো, আমরা এর পূর্বে কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ নিয়েছি, নিয়ে এখান থেকে মান কিছু পাইছি, সে মানগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করব। তো এখানে আমরা পূর্বে যে এই ছকটা কাগজে এখানে সেতু একটা সরল রেখা করেছে, সেই সরল রেখাটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, তো এখানে আমরা প্রথমে যে মানগুলো পেয়েছিলাম কি কি, সে মানগুলো লক্ষ্য করো। এটা একটা সরল রেখা হবে এটা দ্বারা। তো এখান থেকে আমরা এই মানগুলো লক্ষ্য করব। এখানে কত আছে, 1,16। তার মানে দেখো, এই সরল রেখাটাকে তোমাকে আগে বুঝতে হবে, এটা স্কেল, এক্স অক্ষ বরাবর 5 ক্ষুদ্রতম বর্গ সমান 1 একক। তার মানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষে অর্থাৎ 5 ঘরে 1 একক ধরা হয়েছে, 10 ঘরে 2 একক, 15 ঘরে 3 একক। আর এই যে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে 2 ঘরের 1 বর্গ একক ধরা হয়েছে, মানে ওয়াই অক্ষ বরাবর 1 ক্ষুদ্রতম বর্গ সমান 2 একক। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ঘর মিলে 1 ক্ষুদ্রতম বর্গ একক পাবো। তার মানে 2 ঘর গুনলে আমি পাবো 1 ক্ষুদ্রতম বর্গ একক পাবো। তো দেখো, এখানে আমরা প্রথমে কত পাইছিলাম, এখানে পাইছিলাম 1,16। এখানে লক্ষ্য করি এক্স অক্ষে 1, মানে এটা হচ্ছে 0 হচ্ছে মূল বিন্দু, এটা 0 মূল বিন্দু। তো এখান থেকে আমরা 1 গুনবো, তার মানে কি যে এটা 1। এখান থেকে কত আছে, 16 ছিল, তার মানে 16 ঘর উপরে যাইতে হবে। তো এখান থেকে দেখো যে এটা 10 লেখা আছে, 10, এই 2 ঘর মিলে 1 একক। তো এটা হচ্ছে আমাদের 11 আছে, এখানে 16 ছিল না, হ্যাঁ এখানে 16 ছিল, তাহলে এই যে 15, এই একটা 16, এই যে 1,16, এই যে এটা এই ঘর 1,16। এরপরেরটা কত আছে, 2,14, 2,14। তো দেখো 2,14, এখানে আমরা 2 ঘর আসলাম, এই যে এক্স অক্ষে এই 2 ঘর 14। তো 14 হতে হলে এই যে এটা হচ্ছে 15, তার থেকে 2 ঘর নিচে, তার মানে 2 ঘর হলেই 1 একক কমবে, তার মানে 1 একক কমলো, তার মানে এটা 14, 2,14। এর পরবর্তীতে আছে কত, 3,12। তো 3 ঘর যাইতে হবে, এই যে 3 ঘর, এটা 1 2 3, আর 3 কমা কত আছে, 12 আছে, তার মানে 12 ঘর উঠতে হবে। এই যে এটা হলো 10 12, তার মানে 4 ঘর উঠতে হবে, 1 2 3 4, এই যেটা 3,12, এই যেটা এই ঘর। এরপরে কি বলছে, 4,10, তার মানে 4 ঘর যাইতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এক্স অক্ষে, আর 10, তার মানে ওয়াই অক্ষে 10, তার মানে উপরে উঠতে হবে, তার মানে 10 10 10, এই যে এটা 10, এটা 4,10, এই যে 4,10। তো এখন এই বরাবর আমরা কি করব, একটা সরল রেখা টেনে দেব সুন্দর করে। এর পরবর্তীতে আমরা এখানে 2 নম্বর সমীকরণে একটা মান পাইছিলাম কত, 1,11.5। এখানে এক্স অক্ষে 1, এক্স অক্ষে 1 আসলাম, আর 11.5, তার মানে কি 10 ঘর উঠলে 11.5 মানে 3 ঘর উঠতে হবে, এই যেটা 1,11.5। এরপরে আছে কি 2,11, এখানে এক্স অক্ষে 2, তার মানে 1 2, আর ওয়াই অক্ষে কত আছে 11, তার মানে 11 ঘর উঠতে হবে। এই যে 10 2 ঘর গেলে 11 হবে, 2,11। এরপরে আছে কি আমাদের, লক্ষ্য রাখো এখানে 3,10.5, এখানে 3 3 এর ঘরে আসলাম,
কমা 10.5, তাহলে এখানে 10, এই যে এটা 10-এর ঘর, আর 10.5, তার মানে এটা 5, 10.5 এটা। তার মানে এখানে এই বরাবর এখন আমরা কি করব, একটা সরল রেখা টেনে দেব। দিলে পরে আমরা দেখো এই ঘরের এখানে একটা বিন্দু মিলিত পাচ্ছি। কোনটা? এই দুই সরল রেখা, এই সরল রেখা এবং এই সরল রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে কত? 4,10। আর এই 4,10ই হচ্ছে একটা ইরেজারের মূল্য এবং একটা পেন্সিলের মূল্য। তো বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে ছক 5.3-এর মতো করে একটি ছক কাগজে সরলরেখা দুটি অঙ্কন করে। অঙ্কন অনুসারে সরলরেখার দুটি 4,10 বিন্দুতে পরস্পরকে ছেদ করে। তো 4,10 পরস্পর বিন্দুতে ছেদ করলো, সেটা তোমরাও দেখলে। ছেদবিন্দু x = 4 এবং y = 10। সেতু বুঝতে পারে এটি ইরেজারের মূল্য, একটি ইরেজারের মূল্য 4 টাকা এবং একটি পেন্সিলের মূল্য 10 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তবিক ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ধরনের সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সিমুলাইটস লাইনার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস বলা হয়। এবং ওই সরল সহসমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান, সলিউশন অফ দি সিমুলাইটেসার লাইনার ইকুয়েশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ছক কাগজটি বুঝতে পেরেছ এবং কিভাবে আমরা ছক কাগজ ব্যবহার করে একটি ইরেজারের এবং একটি পেন্সিলের মূল্য বের করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আগামী পর্বে আমরা 117 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।